অনিকেতের মাথায় বন্দুক তাক করলো চন্দ্রাশিস, বিপদের মুখে অনিকেত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবেন কোন গোপনে মন বেসেছে ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। অনিকেত কোনোভাবেই শ্যামলীকে ভুলে যেতে পারছে না। প্রতিটি মুহূর্তই শ্যামলীর কথা মনে পড়তে থাকে তার। কান্না করে দেয় শ্যামলীর জন্য অনিকেত। অন্যদিকে ঠিক একইভাবে অনিকেতকে বাঁচানোর জন্যই শ্যামলী এই কাজটি করেছিল। কান্না করে দেয় শ্যামলী। শেষবারের মতো অনিকেত শ্যামলীর সঙ্গে দেখা করে কিছু কথা বলতে চায়, তাই চন্দ্রাশিসের বাড়িতে চলে যায় অনিকেত। এদিকে অনিকেত গিয়ে শ্যামলীকে দেখতে পায়। শ্যামলী অনিকেতের সামনে এসে দাঁড়ায়। অনিকেত তখন শ্যামলীকে বলে, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। ঠিক সেই মুহূর্তেই আড়াল হয়ে দাঁড়িয়ে থাকে চন্দ্রাশিস এবং তার লোকেরা। এদিকে চন্দ্রাশিস তার লোকেরা দেখার আগেই শ্যামলী তখন অনিকেতকে কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায়। অনিকেত বলে, আমাকে ইগনোর করছেন তো, আমার থেকে দূরে চাচ্ছেন তো, যান, চলে যান আমার থেকে দূরে, আর আসবো না আপনার মুখোমুখি হতে। কিন্তু তাদের কথা বলা দেখে ফেলে তখন চন্দ্রাশিস এবং তার লোকেরা। তখনই চন্দ্রাশিস হাতে বন্দুক নিয়ে আসে এবং অনিকেতের মাথায় তাক করে।